নমস্কার, শিলাদিত্যকর ইউটিউবে আপনাদের স্বাগত। পেশার গল্প অল্প স্বল্প নিয়ে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ সবসময় সম্ভবপর হয় না, কিন্তু খুব ভালো লাগে যখন কোথাও গেছি হয়তো এবং সেখানে বলছেন পেশার গল্প অল্প স্বল্প নিয়ে, জানতে চাইছেন, কথা বলছেন। এগুলো শুনে সত্যি আপ্লুত হই। আশীর্বাদ করবেন। আজকে বলবো পোশাক নিয়ে। আমি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসি। আমার বাড়িতে কম করে দুটো পাঞ্জাবি, আড়াইটে বলা ভালো, সরি মাফ করবেন একটু ভুল বলেছি, আড়াইটে আলমারি রয়েছে, মানে দুটো এবং আর একটা হাফ, যেখানে শুধু এবং শুধু পাঞ্জাবি, ধুতি, পাতলুম এগুলো রয়েছে। ধুতি আমি নিজে পরতে জানি, মানে সুতো দিয়ে লাগানো, দড়ি দিয়ে লাগানো ধুতি, খালি তুলে দিলাম পরে ফেললাম ওরম ব্যাপার নয়। একদম ধাক্কা পাড় বা নর্মাল যে কোনো কাঁচা কুচি করা, সমস্ত কিছু করা, সমস্ত কিছু গুছিয়ে করতে জানি। অনেক দিন ধরে এটা একটা প্র্যাকটিসে রূপান্তরিত হয়েছিল। আমার মনে রয়েছে 2006 সালে একবার, তখন যেখানে কাজ করতাম, কর্তৃপক্ষের তরফ থেকে ডিরেক্টর যিনি ছিলেন তিনি বলেছিলেন, তুমি বাঙালি পোশাক পরতে জানো, তুমি ধুতি পরতে জানো? আমি বলেছিলাম কেন জানবো না, বাঙালির অন্যতম আইকন ধুতি বলে কথা, আর সেখানে আমি ধুতি পরতে জানবো না তা কি করে হয়। তিনি অবাক হয়ে গিয়েছিলেন এই কথাটা শুনে। দ্যাট ওয়াজ 2000, সরি আমি একটু সালটা ভুল বললাম, 2002 বা 3 সেই সময়কার কথা বলছি। এবং তারপর একটি অনুষ্ঠান হয়েছিল একেবারে বাঙালি আবেগ, ভালোবাসা ইত্যাদি নিয়ে, তখন ওই ধুতি পাঞ্জাবি পরেই আমি প্রোগ্রাম করেছিলাম, তা বহুবার করেছি, নতুনত্বের কিছু নেই। কেন বললাম ধুতি পাঞ্জাবির কথা? একটি সংস্থায় যেখানে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে পুজোর সময় ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে পোশাক হবে পাঞ্জাবি, এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলকভাবে পোশাক হবে শাড়ি। আর পুজোর সময় এগুলো পরে বা পরিয়ে দেখতে বা দেখাতে মানুষ খুশি হয়। পুজো বলুন, পয়লা বৈশাখ বলুন, বিভিন্ন নানান অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলোয় বাঙালি তার আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে দেখে। আরও একটি বড় সংস্থাকে দিয়ে পাঞ্জাবি আমাদেরকে দেয়া হয়েছিল যাতে পুজোর সময় সেগুলো পরতে পারি, এবং তার জন্য ভাগ ছিল। ধরুন, মহালয়ার দিন আলাদা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া তথা দশমীর দিন আলাদা, লক্ষ্মী পুজোর দিন আলাদা, কালী পুজোর দিন আলাদা, জগদ্ধাত্রী পুজোর দিন আলাদা, ইত্যাদি ইত্যাদি। তা যিনি উচ্চতর দায়িত্বে ছিলেন আর কি, তিনি জানতেন যে আমি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসি, এবং তিনি দায়িত্ব নিয়ে আমি কি পাঞ্জাবি পরবো সেটা তিনি বেছে দিয়েছিলেন। হতকুৎসিত যা যা পাঞ্জাবি হতে পারে, যা পড়লে স্ক্রিন প্রেজেন্স, টেলিভিশন বা ক্যামেরার সামনে যাতে সব থেকে খারাপ দেখতে লাগে পাঞ্জাবিটাকে, এবং আমাকে তো বটেই, সেগুলো উনি নির্ধারণ করে দিয়েছিলেন। এবং খুব স্বাভাবিকভাবে তিনি তার জন্য সযত্নে লালিত করেছিলেন সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ, সর্বগুণ সম্পন্ন, সর্বাধিক কারুকার্য সমেত সকলের প্রিয় পাঞ্জাবিগুলি তিনি নিয়ে গেছিলেন। যতগুলো শয়ের অনুপ্রাস দেয়া সম্ভব ততগুলো শ দিয়ে বোঝালাম, যে সর্বদিক থেকে যাতে খারাপ হয় সেরকম পাঞ্জাবিগুলো আমার জন্য নির্ধারণ করা ছিল। শুধু তাই নয়, ফুটো, ফাটা, যত রকমের মোড়া, যত রকমের খারাপ দেয়া সম্ভব ততগুলো। পেশাগত জেলাসির এগুলো একটা অঙ্গ, এটা খুব স্বাভাবিক বিষয়। ওই যে আড়াইটে আলমারি রেডি করা রয়েছে, একদম আলবাত সত্যি। আমি চেষ্টা করব আমার বাড়ির, সাধারণ মধ্যবিত্ত বাড়ির সাধারণ আলমারি, সেগুলো কোনোদিন দেখানোর চেষ্টা করব। আজকে আসলে একেবারে বাইরে পুরো ঘটনাটা মনে পড়লো, তাই তুলে ধরার চেষ্টা করছি এখনই। আর বাড়ির আলমারি রাস্তায় দাঁড় করানো দেখানো আমার পক্ষে সম্ভবপর নয়। কার্যত সেদিন থেকে ঠিক করলাম নিজের জিনিস নিজের মতো করে রাখবো, বিশেষ করে পাঞ্জাবি। আর ছোটবেলা থেকেই পাঞ্জাবি পরার আমার একটা শখ ছিল, বিশেষ করে ধুতি ইত্যাদি নিয়ে। ওই যে শিক্ষা পেলাম না, তারপর থেকে নিজের পাঞ্জাবি নিজে কিনলাম। আমাদের আসলে স্ক্রিনে বা ক্যামেরার সামনে উপস্থিত হতে গেলে পাঞ্জাবি বলুন, জামা বলুন, তার প্রত্যেকটা প্যাটার্ন থাকে, ক্রোমা সেট, সেই সেটে কি পরবো, রোদ্দুরের মধ্যে কি পরে যাব, ডার্ক হবে না লাইট হবে, কোন জায়গায় কোনটা পরবো, জামা বলুন, কোট বলুন, হাফ কোট বলুন, টাই বলুন, পকেটে রুমাল দিয়ে সুন্দরভাবে দেখার জন্য ব্যবস্থা, এগুলো দেখুন
দর্শকদের সামনে উপস্থিত হতে গেলে যে কোনো মানুষকে এটা করতে হয়। আমার এই মুহূর্তে চুল উড়ে যাচ্ছে, দুদিন দাড়ি কাটেনি, সেগুলো দেখা যাচ্ছে। এগুলো মানায় না, এগুলো মানায় না। মানে আমার হাতের নখ বলুন, চুল বলুন, এমনকি ঝুলপি বলুন, প্রত্যেকটা দিকে আমাদেরকে মিনিমাম মেকআপ করা বলুন, এগুলো করতে হয়। এগুলো খুব স্বাভাবিক বিষয়, আমিও করেছি। পোশাকের ক্ষেত্রেও সেগুলো মেনটেন করতে হয়। তা আমার সিনিয়র যিনি দায়িত্বপ্রাপ্ত বিশেষ যিনি ছিলেন, তিনি আমাকে এই উপহার দিয়েছিলেন। তো সেই থেকে এমন মনে প্রতিজ্ঞা করেছি, আপনাদের আশীর্বাদে একটু লক্ষ্য করে দেখবেন, খুব কম পড়ার সুযোগ হয় অকেশনগুলোয়, খুব সামনে দেখা যায়। মোটামুটি ভদ্রস্থ, কেতাদুরস্থ, স্বাভাবিকভাবে যা মানুষের পছন্দ হবে, অতিরিক্ত আতিশয্য না দেখিয়ে সেই পাঞ্জাবিগুলো আমার নিজের সেগুলো তুলে ধরার চেষ্টা করি। ওই যে শিক্ষা পেয়েছিলাম যে তোকে খারাপ দেখাবো, আমি ভালো হব, ওই যে শিক্ষা পেয়েছিলাম, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের আলাদা, সহজ করে বলে ওয়ার্ড্রপ তৈরি করা। আমি আরো মধ্যবিত্ত বাংলায় বলি, নিজের পাঞ্জাবি, নিজের পোশাক নিজে তৈরি করেছি, নিজের প্যাটার্ন, যেখানে অতিরিক্ত খরচার বিষয় নয়, অতিরিক্ত মেধারও বিষয় নয়, যাতে সুস্থ, স্বাভাবিক, সুন্দর, স্বাভাবিক, অতিরিক্ত কিছু নয়, যাতে দেখতে লাগে, এরকম একটা বিষয় তৈরি করেছি। পোশাক নিয়েও জেলাসি সহ্য করতে হয়েছে। এ এক অদ্ভুত পৃথিবী। কিসে যে মানুষ সন্তুষ্ট হয়, কিসে যে হয় না, কিসের যে এত পলিট্রিক্সের প্রয়োজন, পোশাকে পলিট্রিক্স, সেই পয়ের অনুপ্রাস কেন, তা আমি আজও বুঝতে পারিনি। জানি না দাদা, মোটামুটি চালিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবেন, ভালো রাখবেন।